চলে এলাম আবার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের নিয়ে। দেখো আজকে যে আলোচনা করছি সেটা হচ্ছে আধুনিক ইউরোপের অর্থনৈতিক আর সামাজিক ইতিহাস যে পার্টটা রয়েছে সেটা নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করছি। এখানে যে প্রশ্নমান 2, দেখো ইতিহাস মানে যেন একটু বড় হয় এবং কোশ্চেন্সগুলো একটু বড় হবে, অ্যান্সারগুলো একটু বড় হবে, বাংলার মতো কিন্তু এক লাইন হবে না। তাই যে কোশ্চেন্সগুলো বড় মনে হবে তোমরা ক্যান্সেল করতে পারো, যে কোশ্চেন্সগুলো মনে হবে যে না ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো ছোট করে নেবে। ওকে, এইভাবে তোমাদের করতে হবে, কিচ্ছু করার নেই। প্রশ্নমান 2 এটা মানে খুব সহজ ব্যাপার তো নয়, ইতিহাস বলে কথা, সেখানে একটু বড় উত্তর হবেই। চলো দেখে নাও এই প্রশ্নগুলো। দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে প্রথমে বলে রাখি, যারা যারা ইতিহাস নিয়েছো তারা জানো যে ইতিহাস মানেই একটু বড় হবে। ইতিহাস মানেই বড় হবে, বাংলার মতন কিন্তু ওই একটা লাইনে অ্যান্সার হবে না। এটা তোমরা আগে থেকে জেনে নাও, এটা স্বীকার করে নাও, নচেত মনে হবে যে এত বড় বড় কি করে হয়। যদি স্বীকার করে নিতে পারো তাহলে এইগুলো তোমাদের অতটা গায়ে লাগবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে কোশ্চেন্সগুলো তোমাদের আমি মার্কিং করে দিচ্ছি, যেগুলো মার্কিং নেই সেগুলো তো করবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু যেগুলো মার্কিং আছে সেগুলোর মধ্যে যদি কোনো কোশ্চেন দেখা গেল কোনো বড় মনে হচ্ছে, খুব বড় মনে হচ্ছে, তাহলে সেই কোশ্চেন্সগুলোকে তোমাদের এটা করতে হবে, একটু ছোট করে নেবে। দেখো এখানের মধ্যে সেরকম বড় কিছু নেই, এখানের মধ্যে সেরকম বড় কিছু না, হয়তো তোমাদের মনে হতে পারে ও তো সলসবারি কাকে বলে, অর্থাৎ শেষেরটা যদি মনে হতে পারে একটু বড়, তাহলে সেটা তোমরা ছোট করে নেবে তোমাদের মতন করে। বা তোমরা কি করবে, তোমরা পড়বে, পড়ে তোমাদের যেটা বুঝছো সেটা ছোট করে লিখবে, তাহলে তোমাদের কিন্তু হবে। এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, দেখো কোশ্চেন্স তোমাদের যদি মনে হয় যে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটা কথা বলে দিচ্ছি, যে কোশ্চেন্সটা তোমরা বুঝতে পারবে না, যে কোশ্চেন্সটা বোঝার মতন নয়, অনেক ইংলিশ ঢুকে রয়েছে, কঠিন লাগছে, টাফ লাগছে, সেই কোশ্চেন্সগুলো তোমরা ছেড়েই দেবে, সেই কোশ্চেন্সগুলো তোমরা ছেড়ে দেবে। কিন্তু চেষ্টা করবে যতটা পারা যায় 2 নম্বর কোশ্চেন্সগুলোকে আয়ত্ত করা, তাহলে কিন্তু তোমাদের সেখানে সুবিধা হবে। ওকে, আর ইতিহাসে কি দেখো বেশিরভাগ কোশ্চেন্স কিন্তু যে খুব বড় সেটা কিন্তু আমি দেখছি না যে খুব বড় বড় প্রশ্ন যে তা নয় কিছু কিছু কোশ্চেন অবশ্যই বড় আছে। এখানে বৈজ্ঞানিক বিপ্লবের যুগ কাকে বলে এটা বড় আছে অবশ্যই। এবং আমি যে আমার সাজেশনসে যে বড় কোশ্চেন্সগুলো দিয়েছি সেইগুলো যদি করে নিতে পারতে, বা যদি পারো একটাও করতে, তাহলে ওখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন্স তোমাদের হয়ে যাবে। আর এইখানে দেখে নাও বড় প্রশ্ন রয়েছে, সেটা আমি কিন্তু ক্যান্সেলও করে দিয়েছি, সেটা করার দরকারও নেই। তো এরকম কিছু বড় কোশ্চেন আমি নিজে ক্যান্সেল করেছি যেগুলো দরকার নেই, আর কিছু বড় কোশ্চেন যদি থাকে তাহলে জানবে সেটা দরকার আছে বলে তবেই আমি দিয়েছি। চলো বেশি বলছি না, তোমরা দেখে নাও কোশ্চেন্সগুলো। এই কটা কোশ্চেন ছিল তোমাদের, ঝট করে দেখে নাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখে নিয়েছো এই প্রশ্নগুলো তোমরা একটু চটপট করে নাও। প্রশ্নগুলো যতটা পারছো তোমরা তৈরি করো, যতটা তৈরি করতে পারবে ততটাই তোমাদের উপকার। চলো ভালো থেকো, সুস্থ থেকো।